আমি মাসুম, আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তার আগে জেনে নিই কিছু স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারের নাম। প্রথমে যদি আমরা বলি যে ওবিএস স্টুডিও, ফ্লাইব্যাক, ক্যামটিশিয়া, ব্যান্ডিক্যাম অ্যান্ড ফাস্টন। সো এগুলোর মধ্যে থেকে সবচাইতে এখন বেশি ব্যবহৃত হচ্ছে আমাদের ব্যান্ডিক্যাম। এটার মাধ্যমে আমার জানা মতে সবচাইতে স্মুথলি স্ক্রিন রেকর্ড করা যায়। সো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে ব্যান্ডিক্যাম সফটওয়্যারটা ইনস্টল করা যায় এবং ফ্রি লাইফ টাইম অ্যাক্সেস করা যায়। এগুলো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমরা লিখব যে ব্যান্ডিক্যাম ডাউনলোড ক্লিক করার পরে আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে আমরা এটার ভেতরে যাব। যার পরে আমরা এখান থেকে ব্যান্ডিক্যাম সফটওয়্যারটা যদি আমরা ডাউনলোড করি, সেটা হচ্ছে অবশ্যই পারচেস করতে হবে লাইসেন্স কিটা। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন পিসির জন্য বিভিন্ন প্রাইস দেওয়া আছে আর কি, বিভিন্ন প্যাকেজে। সো আমাদের ইন্টেনশনটা হচ্ছে আমরা কীভাবে ফ্রি লাইফ টাইমে এটাকে অ্যাক্সেস করতে পারি। সো আপনাদের ওয়েট হওয়ার কিছু নেই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে এখন চলুন কীভাবে এটাকে সেট আপ করতে পারি সেই বিষয়টা দেখব। এখানে যে ব্যান্ডিক্যাম সফটওয়্যারটা, এটা আমার ডেস্কটপে আছে জিপ করা, এটাকে আনজিপ করে আছে। সো আমরা এই ফোল্ডারটার ভেতরে যাব। আমি ডাবল ক্লিক করে ভেতরে যাচ্ছি। সো ভেতরে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিডিক্যাম সেটআপ নামে একটা ফাইল। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেব, দেন হচ্ছে ইয়েস দেব। দেওয়ার পরে অবশ্যই আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। আমি ওকে দিলাম ইংলিশ রেখে, দেন হচ্ছে এটা আমরা আবার নেক্সটে ক্লিক করব এবং তাদের যে লাইসেন্স এগ্রিমেন্ট সেটার সাথে অবশ্যই আপনি সহমত আছেন সেখানে এগ্রি দেবেন। এবং এখানে প্রোগ্রামস গ্রুপ এবং ডেস্কটপ আইকন মান হচ্ছে আপনি সেটআপের পরে যে এই ব্যান্ডিক্যামের যে আইকনটা বা যে আইকনটা আছে সেটা ডেস্কটপে শো করবে। এবং আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের আরও স্পষ্টভাবে বলা আছে যে আমরা যে সেটআপ করতেছি সেটা কোথায় গিয়ে থাকবে। ঠিক আছে, সি ড্রাইভে প্রোগ্রামস ফাইলের ফোল্ডারের ভিতরে এবং ব্যান্ডিক্যাম নামে একটা ফোল্ডার হবে। সো আমরা নেক্সট হচ্ছে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর কিছু সময় নেওয়ার পর আমরা দেখব যে এটা সেট আপ হয়ে গিয়েছে। সো আমি একটু সময় নিচ্ছি, দেখা যাচ্ছে যে আমাদের এখন এটা সেট আপ হয়ে গেছে। এখন আমরা ফিনিশে ক্লিক করব। সো আমাদের এটা সেট আপ হয়ে গেল। এখন এটা আমরা ওপেন করব। সেট আপ যেহেতু আমাদের হয়ে গিয়েছে, সো ডেস্কটপে আসলাম। ডেস্কটপে আসার পর দেখা যাচ্ছে এখানে ব্যান্ডিক্যাম যে আমাদের যে সফটওয়্যারটা এটা আমাদের অলরেডি ইনস্টল করা হয়ে গেছে এবং এটা শর্টকাট আইকনও এখানে চলে আসছে। এবং এখানে আসার পরে দেখেন উপরে লেখা আছে আনরেজিস্টার্ড। তার মানে এটা এখন যদি আমরা এটাকে রেকর্ড করি তাহলে এই ভিডিওটার মধ্যে আমাদের ওয়াটারমার্কস থেকে যাবে। সো ওয়াটারমার্কস যেন না থাকে সেই কারণে আমাদের এটাকে রেজিস্টার করে নিতে হবে। সো এটাকে কীভাবে রেজিস্টার করতে পারি সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। সো এখন আমাদের যে সেটআপ ফাইলে আমরা গিয়েছিলাম, যে আমাদের যে ফোল্ডারটা যে সফটওয়্যারটা যেখানে ছিল সেটার ভেতরে যাব এবং উপরে দেখবেন যে একটা ফোল্ডার আছে ক্র্যাক নামে। সো ক্র্যাকে এখানে যাব এবং এই দুইটা ফাইলকে কপি করব। কপি করার পরে আমরা সি ড্রাইভে যাব, দেন হচ্ছে প্রোগ্রামস ফাইল এবং এখানে গিয়ে আমাদের এই ব্যান্ডিক্যাম যে ফোল্ডার আছে সেখানে যাব। যাওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেব। সো এখানে কন্টিনিউ ক্লিক করব এবং এটা করার পরে অবশ্যই আমরা এটা চেক করে নেব যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে রিয়েল টাইমটা অফ আছে কিনা। সো এখানে যাওয়ার পরে আমার এখানে দেখা যাচ্ছে যে সব কিছু অফ করা আছে, সেখানে এগুলো দেখা যাচ্ছে না। আপনারা রিয়েল টাইম বা ভাইরাস থ্রেট যেগুলো আছে সেগুলো অফ করে নেবেন। অফ করার পরে এখানে আমাদের লেখা আসছে যে দেখেন আমাদের কি মেকার নামে একটা ফাইল আছে। এটা আমরা রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন দিব, দেন হচ্ছে ইয়েস ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস টাইপ করতে বলতেছে। সো এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনাদের নিজের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে নেবেন। এভাবে ইমেলটা দেওয়ার পরে আমরা রেজিস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করব। দেখা যাচ্ছে যে এখানে ব্যান্ডিক্যাম রেজিস্টার সাকসেসফুলি, দেন ওকে ক্লিক করব এবং এটাকে ক্লোজ করে দেব। এবং এটাকে আমরা মিনিমাইজ করে এখন আমরা ব্যান্ডিক্যাম যে আইকনটা আছে এখানে ক্লিক করি এবং ইয়েস করি, ইয়েসে ক্লিক করি। হ্যাঁ, সো এখন আমাদের ব্যান্ডিক্যাম সফটওয়্যারটা ওপেন হচ্ছে। ইয়েস, সো এখন আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের রেজিস্টার হয়ে গেছে। সো আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও আপনাদের হেল্প করবে এই সফটওয়্যারটা ইউজ করার জন্য। সো আশা করি আপনারা পরবর্তী সময়ে আমার সাথে থাকবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে
চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।